সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরিষাবাড়ি অনার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রাজীব বসাক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সরিষাবাড়ি অনার্স কলেজ, সরিষাবাড়ি, জামালপুর। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সর্বশেষ অংশ কম্পিউটার কোডিং নিয়ে। এই পাঠটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিবারই কিছু না কিছু কোশ্চেন অবশ্যই আসে, সেজন্য এই জিনিসটাকে আমরা ভালো মতো বোঝার চেষ্টা করব। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব: কম্পিউটার কোড সম্পর্কে জানব, অক্টাল কোড সম্পর্কে ধারণা লাভ করব, হেক্সাডেসিমাল কোড সম্পর্কে ধারণা লাভ করব, বিসিডি কোড সম্পর্কে ধারণা লাভ করব, আলফা নিউমারিক কোড সম্পর্কে ধারণা লাভ করব, আস্কি কোড সম্পর্কে ধারণা লাভ করব, ইবিসিডি আইসি কোড সম্পর্কে ধারণা লাভ করব এবং সর্বশেষ ইউনিকোড সম্পর্কে ধারণা লাভ করব। অর্থাৎ এখান থেকে আমরা যে জিনিসটা বেশি হাইলাইটস করব সেটা হচ্ছে কম্পিউটার কোড কি। কম্পিউটার কোডের মধ্যে বিশেষ করে বিসিডি কোড, আলফা নিউমারিক কোডের মধ্যে আছে আস্কি কোড, ইবিসিডি আইসি কোড এবং ইউনিকোড। এই কোডগুলা আমরা বিশেষ গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। কোড কি? কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 এবং 1 এ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। অর্থাৎ কম্পিউটার সিস্টেমে আমরা প্রতিটি যে বর্ণ ব্যবহার করি বা সংখ্যা ব্যবহার করি এবং পৃথক পৃথক চিহ্ন যে ব্যবহার করি, সেটাকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর প্রয়োজন হতে পারে এবং সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 এবং 1 এ রূপান্তর করে ওটাকে আমরা অদ্বিতীয় সংকেত আকারে প্রকাশ করে থাকি। ওই অদ্বিতীয় সংকেতটি হচ্ছে কোড। ব্যবহারের ভিত্তিতে কোডকে বিভিন্নভাবে ভাগ করা হয়। নিম্নে কতগুলো বহুল ব্যবহৃত কোডের নাম দেওয়া হলো: অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, আলফানিউমারিক কোড, আস্কি কোড, ইবিসিডি আইসি কোড, ইউনিকোড, মোর্স কোড, গ্রে কোড। ঠিক আছে, এগুলো হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত কোড। অক্টাল কোড, আমরা অক্টাল কোড সম্বন্ধে ইতিমধ্যে জেনেছি। অক্টাল কোড হচ্ছে 3 বিটের বাইনারি কোড, অর্থাৎ 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলা হয়। 3 বিটের অক্টাল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংকেত হিসেবে ব্যবহার করা যায়। এখন আমরা দেখি যে এখানে এই জিনিসটা আছে কি, দশমিক সংখ্যা আকারে আছে। এই জিনিসটাকে আমরা কি করলাম, এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। আর বাইনারি সংখ্যা হচ্ছে 3 বিটের বাইনারি কোড, মানে বাইনারি সংখ্যা হচ্ছে অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি কোড। তাহলে 101 কত হবে? 5 এবং 110 হচ্ছে 6। তাহলে আমরা ইজিলি অক্টাল কোড আমরা বের করতে পারলাম। আর অক্টাল কোড সম্বন্ধে আমরা ইতিমধ্যে আমরা পরিচয়, অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর বা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। ঠিক আছে। হেক্সাডেসিমাল কোড, হেক্সাডেসিমাল কোড হচ্ছে 4 বিটের বাইনারি কোড, অর্থাৎ 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমাল কোড বলে। 4 বিটের হেক্সাডেসিমাল কোডের সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংকেত হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা ব্যবহার করা হয় কোথায়? ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা হয়, এমনকি হেক্সাডেসিমাল কোডও ব্যবহার করতে পারি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 3710, এটা হচ্ছে কি আছে, দশমিক সংখ্যা। এটাকে আমরা কি করব, হেক্সাডেসিমালে রূপান্তর করব। হেক্সাডেসিমাল রূপান্তর তো আমরা ইতিমধ্যে করে ফেলেছি এবং এই 2 এর জন্য আমরা দেখছি যে 2 এর জন্য কি হেক্সাডেসিমাল ভ্যালু কত, 0010 এবং 5 এর জন্য কত, 0101। অর্থাৎ মানে এখানে আমরা দেখতে পেলাম যে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের বাইনারি কোড। এখন আমরা পুরো বিসিডি কোড, এটা একটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। বিসিডি কোডের সেজন্য আমরা জেনে নেই বিসিডি কোডটা কি। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য বিসিডি কোড ব্যবহৃত হয়ে থাকে। 0 থেকে 9 এই 10টি অঙ্কের প্রত্যেকটিকে নির্দেশের জন্য 4 বিটের বাইনারি অঙ্কের প্রয়োজন পড়ে। অর্থাৎ দশমিক সংখ্যাকে যদি আমরা 4 বিটের বাইনারি সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হবে বিসিডি কোড। ঠিক আছে, 4টি বিট দ্বারা 24টি অর্থাৎ 16টি ভিন্ন ভিন্ন অবস্থা নির্দেশ করা
হয়। এখন আমরা দেখি কিভাবে একটা অঙ্কের মাধ্যমে দেখতে পারি। যেমন 395 এটা আছে কি দশমিক সংখ্যা আকারে আছে, অর্থাৎ দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব 4 বিটের, মানে 4 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করব বিসিডি কোডের মাধ্যমে। অর্থাৎ বিসিডি কোড হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি কোডে রূপান্তর একটা পদ্ধতি, এবং দশমিক থেকে বাইনারি কোডে রূপান্তর করতে হলে অবশ্যই 4 বিটের বাইনারি কোডের মাধ্যমে রূপান্তর করতে হবে। অর্থাৎ 3 হচ্ছে কত 0011, 9 হচ্ছে 1001 এবং 5 হচ্ছে 0101। অর্থাৎ এখানে 395 এটা দশমিক, এটাকে আমরা এভাবে লিখে এখানে কি দেব বিসিডি, অর্থাৎ এতে দশমিক সংখ্যা থেকে বিসিডি কোডে রূপান্তর হলো। ঠিক আছে, এখন আমরা বলবো আলফা নিউমারিক কোড। বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ, যেমন কি কি চিহ্ন হতে পারে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আরো কতগুলো বিশেষ চিহ্ন, যেমন এটাকে বলা হয় নট চিহ্ন, এটাকে বলা অ্যাড চিহ্ন, এটাকে বলা হয় হ্যাশ চিহ্ন, এটাকে বলা হয় পার্সেন্টেজ এন্ড। ঠিক আছে, এটাকে আমরা অনেক সময় মডুলাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা পার্সেন্টেজ এন্ড, এটাকে বলা হয় এটা কি বলা পার্সেন্ট, এটাকে বলা হয় পার্সেন্টেজ এন্ড, এটাকেই বলা হয় ডলার চিহ্ন। ব্যবহৃত কোডকে আলফানিউমারিক কোড বলা হয়। কতগুলো জনপ্রিয় আলফানিউমারিক কোডগুলো হলো ASCII কোড, EBCD IC কোড এবং ইউনিকোড। উদাহরণ হিসেবে বলা যায় ASCII 7 একটি আলফানিউমারিক কোড। এই কোডের মাধ্যমে 2^7 বা 128টি চিহ্নকে নির্দিষ্ট করা হয়। অনুরূপভাবে 2^8 বা 2^8 এর মাধ্যমে কি 256টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অর্থাৎ ASCII কোডটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ASCII 7, একটা হচ্ছে ASCII 8। আর ASCII 7 এর মাধ্যমে 2^7 মানে 128টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অনুরূপভাবে ASCII 8 এর মাধ্যমে 2^8 মানে 256টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এখন আমরা ASCII কোড সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা নেব। ASCII কোডের পূর্ণ অর্থ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে পূর্ণ রূপটা প্রায় সময় এসে থাকে, এমসিকিউ এসে থাকে এবং জ্ঞানমূলকের মধ্যেও এই কোশ্চেনটা আসতে পারে। এটি একটি বহুল ব্যবহৃত 7 বিটের কোড, যার বাম দিকে 3টি জোন এবং ডান দিকে 4টি সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়। অর্থাৎ বাম দিকে 3দিকে জোন বলা হয় এবং ডান দিকে 4টিকে বলা হয় সূচক বিট, মানে সংখ্যাসূচক বিট। তবে একেবারে বামে একটি প্যারিটি বিট যোগ করে 8 বিট ASCII কোডে রূপান্তর করা হয়। আমরা আগে যখন দেখেছি তখন আগে ব্যবহৃত হইতো ASCII কোড 7। ঠিক আছে, এখন বর্তমানে ASCII কোডের সাথে ASCII 7 এর সাথে সর্ববামে একটা অতিরিক্ত বিট ব্যবহার করা হয়, যেটাকে আমরা প্যারিটি বিট বলতে পারি। ঠিক আছে, প্যারিটি বিটটা আমরা কেন ব্যবহার করি? প্যারিটি বিটটা ব্যবহার করা হয় যখন ডাটা ট্রান্সফার করি, তখন ডাটা ট্রান্সফারের জন্য ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিটাকে সহজে সমাধানের জন্য। অর্থাৎ প্যারিটি বিট এর মাধ্যমে আমরা কোনো ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ভুল ত্রুটি ইজিলি সংশোধন করতে পারবো। এটা ব্যবহার করা হয় কোথায়? মাইক্রো কম্পিউটারে এই কোডের ব্যাপক প্রচলন আছে। এছাড়াও কম্পিউটার এবং ইনপুট বা আউটপুটের জন্য ব্যবহৃত যন্ত্র, যেমন ইনপুটের জন্য কিবোর্ড, ঠিক আছে, আউটপুটের জন্য মাউস, মনিটর, কিবোর্ড মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, মনিটর প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস ইত্যাদির মধ্যে আলফানিউমারিক তথ্য প্রদানে ব্যবহৃত হয়। 1965 সালে রবার্ট বিমার 7 বিটের ASCII কোড উদ্ভাবন করেন। ঠিক আছে, এই কোডের মাধ্যমে আমরা ইতিমধ্যে জেনেছি 2^7 অর্থাৎ 128টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ASCII কোড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ASCII 7 এবং একটা হচ্ছে ASCII 8। এটি মোট 7 বিট দ্বারা তৈরি হয়। ASCII 7 মানে 7টা বিট দিয়ে তৈরি হয়। বাম দিকে 3টি বিটকে জোন বিট বলা হয়, 3টি বিটকে বলা হয় জোন বিট এবং এই 4টিকে বলা হয় সংখ্যাসূচক বিট। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে 7 বিটের কোড হয়, এর মাধ্যমে 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আর ASCII 8 হচ্ছে এই জোন বিট এবং সংখ্যাসূচক বিট থাকবে, তার বাইরে একটা অতিরিক্ত বিট থাকবে, যে বিটটাকে বলা হয় প্যারিটি বিট। ঠিক আছে, তাহলে এটি 8 বিট দ্বারা, ASCII 8 মানে কি, এটি 8 বিট দ্বারা তৈরি হয়। বাম দিকের বিটটিকে প্যারিটি বিট এবং ডান দিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। অর্থাৎ এই সর্বশেষ বামের বিটটাকে বলা হয় প্যারিটি বিট এবং এই 4টি বিটটাকে বলা হয় সংখ্যাসূচক বিট। অর্থাৎ 8টা বিট হওয়াতে এর মাধ্যমে 2^8 অর্থাৎ কত, 2^8 মানে হচ্ছে 256টি অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করা যায়।
এখন আমরা পড়ব ইবিসিডি আইসি কোড। ইবিসিডি আইসি কোডের পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড, অর্থাৎ এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড। এটি একটি 8 বিটের কোড, ঠিক আছে। ASCII কোড হচ্ছে 7 বিটেরও হতে পারে, 8 বিটেরও হতে পারে, কিন্তু ইবিসিডি আইসি কোড হচ্ছে 8 বিটের কোড। এটিকে এক্সটেন্ডেড ইবিসিডি আইসি কোডও বলা হয়। এটিকে এক্সটেন্ডেড ইবিসিডি আইসি কোডও বলা হয়ে থাকে। এই কোড দ্বারা 2^8 অর্থাৎ 256টি অঙ্ক এবং বিশেষ চিহ্নকে প্রকাশ করা যায়। এখন আমরা পড়ব ইউনিকোড। মানে আমরা যতগুলো কোড সম্পর্কিত জিনিস নিয়ে পড়লাম, তার মধ্যে বর্তমানে সবচেয়ে ব্যবহৃত হয় ইউনিকোড, ঠিক আছে। এবং ইউনিকোড থেকে কোশ্চেন মানে প্রায় সময়ই এসে থাকে, তাই ইউনিকোডটাকে আমরা ভালো মতো বোঝার চেষ্টা করব। এবং ইউনিকোডটা কি, কেন আমরা ইউনিকোডটা ব্যবহার করব, আর বর্তমানে কেনই বা ইউনিকোডের এত জনপ্রিয়তা। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন, যাকে ইউনিকোড বলা হয়, ঠিক আছে। মানে বিশ্বের সকল ভাষাভাষীর মানুষকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য কোম্পানিগুলো, মানে বড় বড় কোম্পানিগুলো একটা স্ট্যান্ডার্ড মান তৈরি করেছে, যে মানটাকে আমরা বলি ইউনিকোড। আর ইউনিকোডটাকে বলা হয় সর্বজনীন কোড, যাকে বলে ইংরেজিতে ইউনিভার্সাল কোড, ঠিক আছে। ইউনিকোডের মাধ্যমে 2^16 অর্থাৎ 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আমরা ASCII কোডের মাধ্যমে দেখলাম, ASCII 7 এর মাধ্যমে 128টি এবং ASCII 8 এর মাধ্যমে 256টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। কিন্তু এখানে এর মাধ্যমে কি, এখানে আমরা কি দেখতেছি 2^16 অর্থাৎ এটা 16 বিটের কোড, এর মাধ্যমে 65,536টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। যেখানে দেখা গেছে এটা বড় পরিসরে, অনেক বড় পরিসরে এটা কাজ করে থাকে, সেজন্য বর্তমানে এটি বিশেষ মানে বড় বড় কাজে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যারা নিজস্ব মাতৃভাষায় আমরা কম্পিউটারে কোনো কিছু বোঝাতে চাই, তাহলে আমরা ইউনিকোড ব্যবহার করব। যখন আমরা দেখতাম যে কম্পিউটারে বাংলা ভাষা লেখা যেত না, তখন আমরা অনেক কষ্ট করে বিজয়ের মাধ্যমে বাংলা লিখতে হতো। কিন্তু এখন বর্তমানে সকল সফটওয়্যার ইউনিকোড ভিত্তিক হওয়ায় ইজিলি আমরা যখন বাংলা লিখব, তখন মানে দেখি মোবাইলের ক্ষেত্রে যে বাংলা টান দিয়ে বাংলার নাম বাংলা আনার পর ইজিলি আমরা বাংলা লিখতে পারলাম, বা আবার টান দিয়ে ইংলিশ আনলাম, ইজিলি ইংলিশ লিখতে পারলাম। বা যে কোনো দেশের ভাষাভাষী মানুষ মানে তাদের ভাষায় ইজিলি কম্পিউটারে কোডভুক্ত করতে পারছে ইউনিকোডের মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ ইউনিকোডের মাধ্যমে ইজিলি যে কেউ তাদের মাতৃভাষায় কম্পিউটারকে বোঝাতে সক্ষম হচ্ছে, ঠিক আছে। যেমন আমরা যেমন বাংলা ভাষা ব্যবহার করি, তেমনি অন্যান্য দেশের মানুষ অন্য ভাষা ব্যবহার করে। তাহলে আমরা যদি বাংলাদেশের মানুষ যদি বাংলা ব্যবহার করে থাকি, অন্য দেশের মানুষ অন্য ভাষা ব্যবহার করতে চাবে, তারা তাদের ভাষায় যদি লিখতে চায়, ঠিক আছে, তাহলে ইজিলি তারা লিখতে পারবে ইউনিকোডের মাধ্যমে। আমরা বাংলা ভাষা লিখবো, আমরা বাংলা ভাষা ইজিলি লিখতে পারবো ইউনিকোডের মাধ্যমে। অর্থাৎ যে কোনো দেশের মানুষ হোক না কেন, তারা নিজস্ব মাতৃভাষায় তাদের লেখাগুলোকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করবে। পৃথিবীর সব ভাষাভাষীর জন্য তাদের ভাষায় কম্পিউটিং করা সহজ করার লক্ষ্যে 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করে। অর্থাৎ 1991 সালে কে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। ঢাকা বোর্ড 2019 একটা কোশ্চেন ছিল, ইউনিকোড কি বাংলা ভাষা বুঝতে পারে? হ্যাঁ, অবশ্যই বাংলা ভাষা বুঝতে পারে। কেননা ইউনিকোডে কতটি অদ্বিতীয় চিহ্ন আছে? 65,536, তার মধ্যে বাংলা ভাষাও আছে। অর্থাৎ ইউনিকোড যে কোনো দেশের মাতৃভাষা বুঝতে পারে, কেননা এর মধ্যে অনেক অদ্বিতীয় চিহ্ন আছে। সেজন্য আমরা বলতে পারবো যে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে। এখন আমরা দেখব ASCII কোড এবং ইউনিকোডের মধ্যে পার্থক্য। ASCII কোডের পূর্ণরূপ হচ্ছে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ASCII কোডের মাধ্যমে কতটি পাওয়া যায় অদ্বিতীয় চিহ্নকে? 128টি পাওয়া যায় ASCII 7 এর মাধ্যমে, এবং
আজকে এটার মাধ্যমে 2^8 অর্থাৎ 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আর ইউনিকোডের মাধ্যমে 2^16 অর্থাৎ 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। তাহলে অবশ্যই ASCII কোড এবং ইউনিকোডের মধ্যে পার্থক্য যদি দেখি তাহলে ইউনিকোডটা কিন্তু ASCII কোডের তুলনায় অনেক ভালো। বাড়ির কাজ বিসিডি কোড কি এটা আমরা পড়েছি এবং 3, 9, 5, 10 কে বিসিডি কোডের মাধ্যমে দেখো এবং এই অঙ্কটাই আমরা বিসিডি কোডের মাধ্যমে রূপান্তর এই কোডটাই আমরা দেখেছি, এইটাই দশমিক সংখ্যা ছিল এবং পরবর্তীতে এটাকে আমরা বিসিডি কোডের মাধ্যমে প্রকাশ করেছি। ইউনিকোড কি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের পদ্ধতি বর্ণনা করে। ইউনিকোডটা আমরা পড়েছি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় আমরা তার ইজিলি বের করতে পারি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা, কারণ এটা আমরা আগে পড়েছি। ASCII কোড এবং ইউনিকোডের মধ্যে পার্থক্য একটু আগেই দেখলাম আমরা, এবং ASCII কোড এবং বিসিডি কোডের মধ্যে পার্থক্য এই ASCII কোড এবং বিসিডি কোড সম্পর্কে যেহেতু আলোচনা করা হয়েছে সেহেতু এই দুটার মধ্যে পার্থক্য আমরা ইজিলি করে নিতে পারবো। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের যে টপিকসগুলো ছিল সেই টপিকসগুলো মূলত 5টা লেকচারের মাধ্যমে আমরা শেষ করে ফেলেছি। লেকচারগুলো একটু বড় হয়েছে, কিন্তু তোমরা লেকচার যদি মনোযোগ সহকারে দেখো তাহলে লেকচারগুলো ইজিলি বুঝতে পারবে। নেক্সট ক্লাসে আমরা আমার ইচ্ছা আছে যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, এই দুটো অংশ নিয়ে দুইটা সৃজনশীল কোশ্চেন সলভ করা। সবাই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো যদি দেখি তাহলে ওই সৃজনশীল কোশ্চেনটাও আমরা ভালো মতো বুঝতে পারবো। তাই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ দুটি লেকচার মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অনুরোধ করা হলো। তোমরা মনোযোগ সহকারে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের লেকচার এবং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের লেকচার দুটি মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে ওই সৃজনশীল অংশ যদি সলিউশন দেখো তাহলেই তোমার এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ এই কারণে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটোর থেকে 2 সেট কোশ্চেন আসে, সেই জন্য তৃতীয় অধ্যায়টা আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব এবং এখান থেকে যেন যে কোনো কোশ্চেনই আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারি। এবং তোমাদের আগে থাকবে যে এখান থেকে 2 সেট কোশ্চেন যেন কখনোই মিস না হয় অ্যান্সার করা, কেননা যদি আমরা এখান থেকে 2 সেট কোশ্চেন অ্যান্সার করতে পারি তাহলে কিন্তু আমরা বাকি যে 6 সেট থাকবে 6 সেটের থেকে আমরা 3 সেট অ্যান্সার করলেই আমরা হয়ে যাবে। সেজন্য এই অধ্যায়টা আমরা খুব ভালো মতো দেখার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।